Hello everyone, welcome to my official YouTube channel Iban and Munni. So guys, আজকে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা কি নিয়ে করতে চাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি, যেটা আসলেই অনেকটা পরিষ্কার। আর এই শহরটি হলো পটুয়াখালী শহর। এখন বর্তমানে আছি পটুয়াখালী শহরের পৌর লেকে। পৌরসভার পাশেই এই লেকটি অবস্থিত। লেকটির দৈর্ঘ্য এবং প্রস্থ অনেকটাই। এই জায়গাটি যতটা পরিষ্কার এবং মানুষের স্বস্তির মতো একটি জায়গা, যেখানে এসে আপনি নিরিবিলি একটি জায়গায় বসে মনের মতো একটি প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন এবং দৃশ্যটা তো দেখার মতোই। তো আমরা এখন সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই যে আরও কত সুন্দর সুন্দর জায়গাটা আছে। আর আপনারা একটা কথা কি সবাই এটা এন্ট্রি করে নেবেন আর কি, যে জায়গাটা কত ক্লিন। আমি কেন বলেছি যে এটা একটা ক্লিন সিটি। আর দয়া করে সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কেননা এমন একটি শহর আপনার এর আগে দেখেছেন কিনা আমার মনে হয় না, কারণ এত নিটেল অ্যান্ড ক্লিন। তো শুধু এই প্লেসটাই নয়, আমি আরও দুইটা প্লেস দেখাবো যা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই শহরটা কতটা ক্লিন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করা যাবে না। কিছু বছর কিন্তু লক্ষ্য করলে দেখা যেত এই লেকটার ভিতর এত সৌন্দর্য ছিল না, আর এই লেকের ভিতর কচুরিপানায় ভরা ছিল। মানে কচুরিপানা সামথিং ছিল, আবার কচুরিপানা কিছু জায়গায় ছিল না। কিন্তু সেই লেকটা কিছু বছরের ব্যবধানে হয়ে গেল একটি সৌন্দর্যতম জায়গা, দর্শনীয় একটি জায়গা। আর এই লেকেরই পাশে আছে গার্লস স্কুল, তারপর বয়েজ স্কুল, মহিলা কলেজ। অনেকেই করে কি এটা ফাঁকি দিয়ে এখানে এসে আড্ডা দেয়। তো আমরা একটু এখানে বসে একটু স্বস্তির বাতাস নিচ্ছি, পরানটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে লেকের পাশে কিছু ছাতার মতো দেওয়া আছে, যাতে মানুষ এবং পথচারীরা একটু গরমের ভিতরে রোদের ভিতরে দাঁড়িয়ে একটু স্বস্তি নিতে পারে, সেজন্য তাও ব্যবস্থা করা আছে। কিছু দূর দূর পরপরই কিছু ছাতা দেওয়া হয়েছে, যাতে রোদের ভিতরেও মানুষ এখানে দাঁড়িয়ে এ জায়গাটি উপভোগ করতে পারে। আর যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, কারণ একটি ভিডিও করা হয়তো আপনাদের কাছে সহজ মনে হলেও যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বোঝে যে কতটা কষ্টকর, কতটা কষ্ট লাগে। আর আমিও এই রোদের ভিতর গরমের ভিতর ভিডিও করতেছি, দয়া করে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে একটি ভিডিও করতে হলে শুধু ভিডিও করা নয়, এডিটিং করতে হয়, ভয়েস ওভার করতে হয়, কালার গ্রেডিং করতে হয়, অনেক কাজ থাকে। এক্ষেত্রে অনেক কষ্টেও সাধ্যই, সে পরিমাণ আমরা আসলে সফলতা পাচ্ছি না। তাও আপনারা এখন দেখতেছেন যে আমরা এই শহরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানেও কোনো রকমের কোনো ময়লা দেখা যায় না, এতটা পরিমাণ ক্লিন যা বলার মতো না। এই কারণেই আপনাদেরকে বলেছি যে এটা সবচেয়ে ক্লিন সিটি, বাংলাদেশের সবচেয়ে একটা ক্লিন সিটি। তো এক জায়গায় বেশিক্ষণ না থেকে বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন আমি নিয়ে যাব অন্য একটি প্লেসে, যেটা দেখলেও আপনাদের ভালো লাগবে। আগেরবার যেই লেকটি আপনাদেরকে দেখিয়েছি তার থেকেও এটা অনেক অনেক দ্বিগুণ বড়, যা দেখলে বোঝা যাবে না যে এত বড় লেক কোনো জায়গায় আছে। এত বড় লেকটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর এই সব কিছুর কারিগর এই পৌরসভারই মেয়র, যা তার মনটা আসলে অনেক বড়। এত বড় মন না থাকলে আসলে সম্ভব নয় এতগুলো উন্নত একবারে করা। আসলে যে মানুষের মনটা ফুলের মতো সুন্দর, তাদের মনের ভিতরে এই ধরনের ধারণাই থাকে, চিন্তাধারা থাকে যে নিজের এলাকাটাকে সুন্দরভাবে সাজাবো, গুছাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেকটি অনেক বড়। তো এখানেই মানুষ এসে বসে স্বস্তি নেয়, প্রাকৃতিক বাতাস উপভোগ করে। এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে। তারপর লেকের পাশে অনেকগুলা বসার বেঞ্চ করা আছে, একটু একটু জায়গা পর পরে অনেকগুলা বেঞ্চ করা, যাতে মানুষ বসে 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 গল্প করতে পারে আর কি। সো গাইস, এই জায়গাটা শুধু ক্লিনই নয়, এখানে আপনারা প্রতিদিন বিকালে প্রচুর মানুষ হয়। মানুষগুলা আপনার স্বস্তির বাতাস নিতে, মনে করেন প্রাকৃতিক বাতাস নিতে এই জায়গায় চলে আসে আর কি। তো অনেক সময় আমি ওই জায়গায় টাইম এক্সপ্লেন করছি, অনেক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, খুব ভালোই লাগে আর কি এই জায়গায়। তো আপনাদেরকে এখন নিয়ে যাব সামনে একটি কাঠের ব্রিজ। কাঠের ব্রিজটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর একটা বিষয় দেখেন যে কতটা ক্লিন এই জায়গাটি। তো একটু সামনে গেলেই ওই পারে আবার দেখতে পাবেন একটি রেস্তোরাঁ আছে। তো গাইস, এখন যাচ্ছি সামনে একটি কাঠের ব্রিজ আছে, নান্দনিক, দেখতে অনেকটা সুন্দর, খুব ছোট কিন্তু অনেকটা সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই সামনে, দেখি ব্রিজটা আপনাদেরকে দেখাই।
দূর থেকে দেখলে হয়তো বোঝাই যায় না যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা একটি কাঠের ব্রিজ, কিন্তু এটা অবশ্যই একটা কাঠের ব্রিজ, আসলে অনেক সুন্দর। তো এই সেই কাঠের ব্রিজ, দেখতে অনেকটা সুন্দর। এখানেও বিকেলবেলা অনেকে আড্ডা দেয়। আমার জীবনে আমি এখানে আড্ডা দিয়েছি অনেক, হয়তো এখন আর এই এলাকায় থাকা হয় না, ঢাকা থাকা হয়, তাই আর তেমন আসা হয় না। তাই এই ক্লিন সিটিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। তো আপনারা এখানেও তো দেখলেন এই ক্লিন লেকটি, এখন অন্য একটি জায়গায় নিয়ে যাই। সো গাইস, এখন চলে যাব অন্য একটি প্লেসে, যেটা হচ্ছে পটুয়াখালীর মানুষের ফুসফুস বলতে পারেন, ঝাউতলা, যেখানে মানুষ বিকালবেলা আড্ডা দিতে আসবি। তো সেই জায়গাটা চলে যাই। অবশেষে চলে এলাম পটুয়াখালীর মানুষের ফুসফুস এবং আড্ডা দেওয়ার একমাত্র জায়গা, সেটা হলো পটুয়াখালীর ঝাউতলা। এখানে অনেক ঝাউ গাছ থাকার কারণে এখানে নাম করা হয়েছিল ঝাউতলা, কিন্তু উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অনেক ঝাউ গাছই কাটা হয়ে গেছে। তো এখানে 6 লেনের একটি রাস্তা করা হয়েছে। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানে একসময় একটা লেক ছিল, যেই লেকগুলা ভরাট করে এখন তৈরি করা হয়েছে এই রোডগুলা এবং এই উন্নয়ন প্রকল্পগুলা। তো এখানের চিত্রটা বিকালবেলা অন্যরকম হয়, কারণ এখানে অনেক মানুষের আনাগোনা থাকে, তাই মানুষের ক্রাউড যাতে বেশি না থাকে, আমি আপনাদেরকে নিরিবিলি যেমন এই জায়গাটা দেখাতে পারি, সেই কারণে আমি এখন দুপুরের বেলায় চলে এসেছি এই জায়গায়। প্রচণ্ড রোদ, মাথায় অনেক রোদে মাথাটা গরম হয়ে গেছে, তারপরও কি করব, আপনাদেরকে দেখাবো সুন্দর একটি ভিডিও। আপনারা যদি না দেখেন মিস করবেন, তাই পুরো ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন। তো এখন চলে এসেছি পটুয়াখালীর আর একটি সুন্দর জায়গা, এটা ঝাউতলার পাশে অন্য একটি রোড। এর আগেও আপনাদেরকে অন্য একটা ভিন্ন ভিডিও করে দেখিয়েছি যে এই রোডটি আসলে কেমন। তো এটা কাশ্মীরে একটি তাদের উন্নয়ন প্রকল্প হিসেবে রোড দেখিয়ে বলেছিল যে এটা তাদের এলাকার, কিন্তু এটা ছিল পটুয়াখালীর ঝাউতলায় অবস্থিত পটুয়াখালীর সেলফি রোড, যেখানে কিনা মানুষ প্রচুর সেলফি তোলে, তাই এখানে নামকরণ করা হয়েছে সেলফি রোড। আর যারা দূর থেকে কুয়াকাটা ঘুরতে আসেন তারা অবশ্যই পারেন যে এই শহরটি ভিজিট করে যেতে, কারণ অনেকেই যারা কুয়াকাটা ঘুরতে আসে এই শহরটি ভিজিট করে যায়, কারণ শহরটি দেখতে অনেক সুন্দর। যদি ভিজিট করে না যান তাহলে মিস হয়ে যাবে, কারণ এই শহরের উপর থেকেই আপনাদের যাওয়া লাগবে কুয়াকাটাতে, অবশ্যই ভিজিট করা উচিত। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়। এই রোদের ভিতরে ঘামাই গেছি, অনেক ঘাম দিছে, কষ্ট করে ভিডিওটা করছি। তো দয়া করে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।